ইনশিকাকুল কামার নিসফাইনি বিইশারাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদা আবু জাহাল, উতবা সাহেবা সহ মক্কার কুরাইশেরা নবীজির কাছে এসে বলল যে আপনি যদি চাঁদকে দুই টুকরা করে দিতে পারেন তাহলে আমরা সহ মক্কার কুরাইশেরা, আরবের লোকেরা আপনার উপরে আমরা ঈমান আনব। তখন নবীজি আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কাছে জিব্রাইল আমিনকে পাঠিয়ে দেন। জিব্রাইল আমিন রসুলকে বললেন যে আপনি যখন শাহাদাত অঙ্গুলি দিয়ে ইশারা করবেন চন্দ্রের দিকে লক্ষ্য করে, চাঁদটা তখন দুই টুকরা হয়ে যাবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহাদাত আঙ্গুলি দিয়ে যখন চাঁদের দিকে ইশারা করলেন, চাঁদটা দুই টুকরা হয়ে এক খণ্ড আবু কুবাইস পাহাড়ে পতিত হলেন, পাদদেশে পতিত হলেন, আর অপর খণ্ড অপর দিকে পতিত হলেন। তখন মক্কার কুরাইশের নেতৃস্থানীয় আবু জাহাল, উতবা সাহেবা সহ সকলে তারা মন্তব্য করল যে মুহাম্মদ কত বড় জাদুঘর, যার জাদু জমিনে কাজ করে তো করে এবং আকাশ পর্যন্ত কাজ করে, কিন্তু তাদের আল্লাহ পাক ঈমান ইসলাম তাদের নসিব হয়নি। 1400 বছর পূর্বে বৈজ্ঞানিক নীল আর্মস্ট্রং যখন তিনি চাঁদের দেশে গিয়েছিলেন, তখন সেখানে দেখলেন যে চাঁদের মধ্যখানে পাটা। তখন তিনি যখন পৃথিবীতে অবতরণ করলেন, তিনি বললেন যে চাঁদের মধ্যখানে পাটা দেখা যাচ্ছে। তখন সকলে বলল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতের ইশারায় চন্দ্রকে দুই খণ্ডিত করেছেন, এই সত্ত্বে যে মক্কার কুরাইশেরা ঈমান ইসলাম গ্রহণ করবে, কিন্তু তারা ঈমান ইসলাম গ্রহণ করে নাই। সাথে সাথে বৈজ্ঞানিক নীল আর্মস্ট্রং তিনি ইসলাম গ্রহণ করেছেন। তিনি বললেন আমাকে পড়াইয়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে বোঝা গেল যারা নবীজিকে দেখেছি কিন্তু তাদের ঈমান ইসলাম গ্রহণ করেন নাই, আল্লাহ পাক নসিব করেন নাই, কিন্তু বৈজ্ঞানিক নীল আর্মস্ট্রং যিনি 1400 বছর পরে আল্লাহ পাক তাকে ঈমান ইসলাম গ্রহণ করার তৌফিক দান করেছেন, এটা ভাগ্য, এটাও নবীজির মুজিজা। এই জন্য নবীজির অসংখ্য মুজিজা আছে। এই মুজিজাটা থেকে এটা একটা মজা, ইনশিকাকুল কামার নিসফাইনি বিইশারাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।